আজকে ছিল এক বিয়েবাড়ির নিমন্ত্রণ, আর তা শুনে আমার মাথা একদম গরম হয়ে গেছে। তোমরা তো নিশ্চয়ই বুঝেছো কেন, কারণ একটা শাড়িও আমি খুঁজে পাচ্ছি না যে কি পরবো। তো তোমাদের দাদাভাইকে এখন ডাকলাম আমি যে কি পরবো, দেখাও কোন শাড়িটা আমি পরবো। কোথাও ঘুরতে গেলে না এইটাই একটা সমস্যা হয়ে যায় যে কোন শাড়ি পরবো। তো এই যে তোমাদের দাদাভাই চুজ করে দিল এই শাড়িটা, তো এখন আমি শাড়িটা পরবো। তো চলো আগে মুখটা ধুয়ে আসি। তো এদিকে তোমাদের দাদা ভাইয়েরও ড্রেস রেডি, আকাশেরও ড্রেস রেডি। তো এদিকে আমার একদম মুখটা ক্লিন করে আসলাম ভালো করে। এবার আমি ক্রিম ইউজ করব। তো আমি রেগুলার যে ক্রিমটা ব্যবহার করি জোভিস শিয়া বাটার, তো সেটাই আমি ব্যবহার করব। তার মুখে কিন্তু আমি কোনো কিছুই অ্যাপ্লাই করছি না, তো শুধু মুখটা ভালো করে ধুয়ে এসে তারপর ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি কিভাবে বিয়েবাড়িতে মেকআপ করে যাই, তো সেই মেকআপের ভিডিও। তো এইখানে দিয়ে দিচ্ছি এখন মেবলিন ফেট মিটের ফাউন্ডেশন। আমি কিন্তু একদম সিম্পলভাবেই সাজি, আর এখনও আমি কিন্তু পার্লারে গিয়ে মানে কোনো দিনও সাজিনি। মানে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কোনো দিন পার্লারে নিয়ে যায়নি। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি বাড়িতে সিম্পলভাবেই সাজার। তো এরকম হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এখন ফাউন্ডেশনটাকে পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। এই যে দেখো এখন মুখটা একদম পুরো ফ্রেশ লাগছে। তারপর এখন আমি ব্যবহার করব ল্যাকমির ফেস পাউডার। তো ফেস পাউডারটাও কিন্তু আমি হালকা লাগাবো, বেশি লাগাবো না, কারণ বেশি সাদা ফ্যাটা হলে কিন্তু একদম ভূতের মতো লাগে। সবাই তো এমনিতেও বলে যে মেয়েরা নাকি মুখে আটা ময়দা মাখে, তো তেমন কিন্তু একদমই না। আমি একদম সিম্পলভাবেই সাজছি। তো এখন আমি ভ্রুটাকে একটু আর্ট করে নেব। তো এই যে ভ্রুটাকে একটু ভালো করে আর্ট করে নিলাম। এখন আমি নেব আইলানা। তো এখানে আছে আইলানা মাস্কারা দুটোই। তো এখন আমি আগে আইলানারটা দিয়ে নেব। তো একদমই চিকন করে আইলানারটাও আমি দেব, কারণ বেশি সাজতে না ভালো লাগে না। এত হিজিবিজি সাজ কিন্তু আমার কাছে একদম পছন্দ না। একদমই সিম্পল সাজতে আমি ভালোবাসি। তো আমি কিন্তু একদম সিম্পলি সাজবো। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, এত ঠান্ডার মধ্যে তারপর বিয়ে বাড়িতে যাচ্ছি, বুঝতেই পারছো। তবুও কিন্তু মেকআপের শেষ নেই, মেকআপ কিন্তু আছেই। তো যাই হোক আইলানারটা কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন আমি মাস্কারা দিচ্ছি। তো এই যে দেখো, তারপর আমি এখন দিচ্ছি আই শ্যাডো। তো এই যে দেখো শ্যাডোর প্যালেটটা কত সুন্দর, একদম মোবাইলের মতো। এটা কিনেছি আমি 2 বছর প্রায় হয়ে গেল। তো বেশি আমি একটা ব্যবহার করি না শ্যাডো। দেখো আমার কিন্তু তেমন আর কি নিয়েও শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। তো এই যে দেখো একদম সিম্পল সাজ কিন্তু হয়ে গেছে। তো এবার কিন্তু লিপ আর্টটাও করে নেব। তো এদিকে দেখো এই যে লিপ আর্ট কিন্তু হয়ে গেছে। আর লিপস্টিক পরার আগে দেখবে মেকআপ কিন্তু ফুটে না, লিপস্টিকটা দিলে কিন্তু মেকআপটা ফুটে যায়। তো এই যে চলো এখন চেঞ্জ করে নেব। শাড়ি পরতে গিয়ে পুরো মাথা একদম মানে ঘেটে গেছে, কি বলবো। শাড়ি পরতে এতটাই বিরক্ত লাগছে, কোথাও যাব যখন তখন শাড়ির মানে কোনো কিছুই ঠিক থাকবে না, কুচি ঠিক থাকবে না, প্লেট ঠিক থাকবে না, মানে মাথাটা জাস্ট নষ্ট হয়ে যায়। তো আমার মতো কে কে বরকে দিয়ে খাটাও কমেন্টে জানাবে। তো এই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে সুন্দর করে একদম শাড়ির প্লেটটা করে দিচ্ছে। তো এদিকে কিন্তু শাড়ি পরা মোটামুটি হয়ে গেছে। বিশ্বাস করবে না, শাড়ি পরতে পুরো আমার আধ ঘন্টা সময় লেগে গেছে, তবুও মানে ঠিক হচ্ছে না। তো প্রচণ্ড রাগ উঠছে। তো যাই হোক শাড়ি পরাটা কোনো রকম হয়েছে। আমি তেমন শাড়ি ভালো পরতে পারি না, তো সেজন্যই আরও প্রচণ্ড রাগ উঠে যায়। তো এই যে দেখো এখন মালাটা পরছি। তো মালাটা পরলাম যেহেতু ভাবছি একবার পরবো কি না। তারপর কিন্তু আমি মালাটা এখন পরেছি ঠিকই, কিন্তু আমি বিয়েবাড়িতে যাওয়ার আগে মালাটা কিন্তু রাস্তায় খুলে ফেলেছিলাম। তো এই যে এখন কানের কোনটা পরবো, তো সেটা নিয়ে মাথা মানে একবার বলছি যে এটা পরবো না ওটা পরবো। তোমাদের দাদাভাই বলছে যে দোকানে দুইটা পরে চলো, তো সেটা নিয়ে মজা হচ্ছিল। তো তারপর ফাইনালি কানের একটা চুজ করলাম, করার পর তারপর কানেরটাও পরা মানে হয়ে গেছে। তো এদিকে দেখো আকাশ কিন্তু রেডি হয়ে গেছে। আমার মানে আমি আগে রেডি হয়েছি, তারপর আকাশ রেডি হয়েছে। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও রেডি হয়নি। মানে কি বলবো, আমার বলছে যে তুমি আগে রেডি হও তারপর আমি রেডি হচ্ছি, কারণ আমি রেডি হয়ে বসে থাকতে পারবো না। তোমার যতক্ষণ সময় লাগে তুমি আরামসে রেডি হতে থাকো। তো এই যে দেখো তোমাদের দাদাভাইকেও এখানে বসেই আছে। আর আকাশের তো প্রচণ্ড রাগ উঠে যাচ্ছে, বলছে 1 ঘন্টা হয়ে যাচ্ছে তোমার এখনও রেডি হচ্ছে না। তো ছেলে মানুষদেরই ভালো, একদম সিম্পল জামা প্যান্ট পরবে ব্যাস রেডি। তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এই যে এখন আমরা বিয়েবাড়িতে চলে যাব। আর কেমন লাগছে আমাকে ফুল মেকআপে কমেন্টে জানাবে, আর আমার মেকআপটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। তো একদমই সিম্পল মেকআপ। তো যাই হোক এই যে দেখো আকাশ, ওর পুরো মুখ একদম কালো হয়ে গেছে, বলছে চলো নাহলে এখন কান্না করে দেবো। তো চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক।
তো বিয়ে বাড়িতে চলে এসেছি, আর এখানে এই যে দেখো কনেকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। আমাদের বাড়ির পাশে এক কাকুর মেয়ের বিয়ে, তো এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, উপরটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে যে বিয়ের মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। তো এখনও কিন্তু বর আসেনি, আসামে বিয়ে হচ্ছে, অনেক দূরে বিয়ে হচ্ছে, তো এখনও বর আসেনি। আর আমরা কিন্তু মোটামুটি রাত 10টা বেজে গেছে আমরা বিয়ে বাড়িতে এসেছি। আর এদিকে দেখো এই যে একজন মানে গানের তালে তালে আর কি বাঁশি বাজাচ্ছে, খুব সুন্দর করেছে, খুব সুন্দর করে একদম বাঁশি বাজাচ্ছে। তো বাঁশি নাকি জানি না, আমি বাঁশি বললাম নামটা। তো এরকম করেই আর কি বাজাচ্ছিল, কপিরাইট দিবার জন্য আমি দিচ্ছিলাম না অরিজিনাল সাউন্ড। তো কি গান করছিল মানে চিরদিনই তুমি যে আমার, এরকমই একটা গান করছিল, খুব সুন্দর করেছে মিউজিকটা। তো এরকম বিয়ে বাড়িতে সব থেকে খারাপ লাগে এরকম যখন ধাক্কাধাক্কি করে খেতে বসতে হয় না, তখন খুব খারাপ লাগে। নর্মালি আমাদের যেসব আর কি বিয়ে বাড়িতে আমরা যাই, তো সেরকম কিন্তু এতটা ভিড় হয় না। আর বিশেষ করে একটু হাইফাই ধরনের একটু বাড়িতে বিয়ে বাড়িতে গেলে না একটু লজ্জা লাগে, এরকম মানে ধাক্কা দিয়ে যে খেতে হয়, খুব লজ্জা লাগে, মানে কি বলবো। তা যাই হোক, অনেক কষ্টের পর কিন্তু খেতে বসলাম। আর এই যে এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর ওখানে মেনু কার্ড ছিল, অনেক কিছু আইটেম ছিল, আমি মানে সব কিছুর নাম বলতে পারছি না। প্রথমেই তো দিয়ে দিল ডাল পুরি আর ছোলা ভটোরা, তারপর ভাত, সিম্পল ভাত, তারপর পোলাও ছিল, তারপর মাটন ছিল, মানে চিংড়ির মালাইকারি, মানে অনেক কিছু ছিল। তো যাই হোক, তো খাওয়া দাওয়া শেষে আমি এসেছি কিন্তু ফুচকা খেতে। প্রথমের দিকে এসেছিলাম, এসে দেখছি এখানে কোনো মতোই ঢোকা যাচ্ছে না, এত ভিড় এত ভিড়। তো সেজন্য আমি তখন ভাবলাম যে না থাক, খাবো না, আগে খাওয়া দাওয়াটা করে আসি তারপর খাবো, যেহেতু ফুচকা তো সেটা তো আর ছাড়ার কোনো প্রশ্নই নেই। তো সেজন্য খাওয়া দাওয়া শেষে এসে আমি ফুচকা খাচ্ছি, ফুচকা খেয়ে প্রচণ্ড ঝাল লেগে গেছে। তো এখানে আমি জিলিপি খাচ্ছি, আর এদিকে আকাশ পকোড়া খাচ্ছে। তো যাই হোক, এই যে এখন আমরা খাওয়া দাওয়া শেষে তারপরে এসে দেখছি যে বিয়ে শুরু হয়েছে, বর এসেছে। তো বরের মুখ তো দেখাই যাচ্ছে না এত দূর থেকে, মানে কি বলবো। তো যাই হোক, এখানে বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া শুরু মানে শেষ হয়ে গেছে। তো অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। তো এখন আমরা বাড়িতে চলে যাব। তো ভিডিও করছিলাম, আর দেওর জিজ্ঞেস করছে যে তুমি নিজে নিজেই ভিডিও ক্যামেরা অন করে তোমার নিজের শুধু মুখটাই দেখো, আমাদের মুখটা দেখাতে হবে না। তো এই যে দেখো, দেওরকেও দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে।